গাজীপুর মহানগরের গাছা থানাধীন মক্কা মার্কেট এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ওপর চাপাতি দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কথিত ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এম এ আজিজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, প্রতিদিন ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে 200 থেকে 400 টাকা চাঁদা দাবি করতেন মোহাম্মদ আলী ও তার ছেলে জিহান সহ একটি ক্যাডার বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে তাকে অস্ত্রের মুখে হুমকি, গালিগালাজ এবং পরে চাপাতি দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় গাছা থানায় 4 জনের নাম উল্লেখ সহ 20 থেকে 25 জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রফিকুল ইসলাম। অভিযোগে তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা আদায়, দোকানপাট ভাঙচুর, মারধর এবং অস্ত্রের মহড়া দিয়ে আসছে এই চক্রটি। এছাড়াও মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে স্থানীয়রা জানান। তাদের দাবি, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে, না হলে এলাকাবাসীর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আমি কালকে বিকালবেলা দেখি আমি একটু সাইডে ছিলাম, রাস্তার সাইডে ছিলাম, গিয়ে দেখি অনেকগুলো লোক জড়ো হয়ে গেছে। কি হয়েছে পরে আমি গিয়ে দেখি যে আমার এই লোকজনকে মারতেছে, মাল বিক্রি করে ওদেরকে মারতেছে। পরে আমি গিয়ে ঠেকাইতেছিলাম, ভাই কি হয়েছে। এর মধ্যে আমাকে মনে করেন হাতের মধ্যে কি যেন ছিল, দিয়া এইভাবে অস্ত্র দিয়ে আমাকে এইভাবে আঘাত করছে। করার পরে আমি যদি না ঠেকাইতাম মনে হয় আমার পেটের মধ্যে ঢুকে যেত। এই যে এইভাবে আঘাত করছে, তারপরে এই পিছন দিয়ে কে যেন আইসা এই জায়গায় আমার আঘাত করছে। এই যে হ্যাঁ, তারপরে ওরা 10-15 জন ছিল। তারপরে এভাবে গলা মেরে এইভাবে চাপ দিয়ে এই দেখেন কি বলছে তারা মারছে। আর তখন কি বলছে তাদের এরা বলতেছে, চাঁদা দিবি না কে, তোদের এত সাহস হয়েছে কিভাবে? হ্যাঁ, আমরা থানা চালাই, আমাদের হলো কোথায় ওসি উঠে বসে, ঠিক আছে, আমাদের টাকা যা চাই তাই দিবি। আমাদের হলো ঈদের আগে ওদের কাছ থেকে ঈদ যখন আসে তখন দৈনিক 500 টাকা, আর ঈদ না থাকলে 100 টাকা এক পার্টি নেয়, আরেক পার্টি নেয় 200 টাকা, আরেক পার্টি নেয় 20 টাকা। এইভাবে এটার মূল হোতা কে? মূল হোতা মোহাম্মদ আলী, মোহাম্মদের ছেলে আছে, কি জানি নাম, জিসান নাকি জিহান। এই ছেলেটা এত উগ্র, এত বলার বাইরে। বাপ ছেলে কিভাবে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায় আমার মাথায় ধরে না। আমরা তো ভাই ব্যবসা বাণিজ্য করি, আমরা হাওয়া খারাপ ভাবে চলার চেষ্টা করি, আমরা তো কারো মাথায় বাড়ি দিই না। ইসলাম, আমি একজন প্রবাসী। আমি দেশে আসছি জানুয়ারির 14 তারিখ। আমার পাসপোর্ট এভরিথিং আছে। আমি সাইনবোর্ড মক্কা মার্কেট নতুন ব্যবসা শুরু করছি পোশাকের। তো এখানে আমার 2-3টা লোক আমার কিছু পোশাক বিক্রি করে, তো তাদের কাছে এসে চাঁদা চাচ্ছে। আমাদেরকে ডাক দিল, আমরা গেলাম, আমরা বললাম, ভাই কিসের চাঁদা? আমরা এখানে দোকানদারি করে আমার দোকানের সামনে। তারপরে বলে যে এখান থেকে দোকানদারি করতে হলে তোদের চাঁদা দেবো, তুই কে? এই কথা বলার পরে আমি বলছি, ভাই আমি একজন দোকানদার, আমার ছেলে এখানে বিক্রি করতেছে, আমাকে বলেন ঘটনা আসলে কি। হ্যাঁ, যদি দেওয়ার প্রয়োজন হয় আমরা দিব, কারণ এখানে তো আমরা ব্যবসা করতে আসি, আমরা কোনো করতে আসিনি। এক কথা 2 কথার মধ্যে আমাকে সে অস্ত্র ঠেকাই দিত। মাদার তুই চিনস, আমি হইলাম মোহাম্মদ আলীর ছেলে, বিএনপির 38 নম্বর ওয়ার্ডের সভাপতি, আমার 33 নম্বর ওয়ার্ডের সভাপতি। এরকম বলে আমাকে দেখেন জামা ছিঁড়ে ফেলে মারে, এবং কোন ধরনের অস্ত্র দিয়ে মারছে, আমাকে ধরে নিয়ে যেতে চাইছে। ও অন্য জায়গায় মাঞ্চে পরে ফিরাই দিছে। পরে আমাদের মার্কেটে আমি ঢোকার পরেও ওখানে সিসি ফুটেজ আছে, এখানে গিয়েও আমাকে মারছে। অনেকে পরে ফিরাইছে। এই যে মার্কেটের মালিক আছে, উনি পরে বলছে তোমরা থামো, পরে উনি থামছে। পরে কি মোহাম্মদ আলী আসছিল? মোহাম্মদ আলীও আসছে, অস্ত্র ঠেকাইছে, বলছে মাগের পোলা তোরা তোরা একদম গুলি করে মারিবেন মুক্ত, ওদের কোন বাবা আছে এনে ফিরাই এখানে লাশ করে দুই জামা। হ্যাঁ, মারছে দলবল নিয়ে আইসা। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি যে আমাদের জানমালের নিরাপত্তা, আমাদের ব্যবসার নিরাপত্তা। হুমকি দিয়ে গেছে, কখন মারা যায় জানি না। আমরা আইনের আশ্রয় চাচ্ছি, আপনাদের আশ্রয় চাচ্ছি। আমরা আমাদের জীবন নিয়ে খুব হুমকি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।